প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন, আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম ওখানে ছিল প্রায় ৮৬,০০০ অ্যাপ্লিকেন্ট। এখন এটা নেমে আসছে ৫৩,০০০ অ্যাপ্লিকেন্ট। বাট ৮৬,০০০ আর ৫৩,০০০ বড় বিষয় না। বড় বিষয় হলো প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান হতে যারা আগ্রহী, যারা এখন আগ্রহী, যারা ২ বছর পর হবে, যারা ৫ বছর পর হবে, তাদের মধ্যেও একটা আশার আলো সঞ্চার হয়েছে। তারা আশান্বিত এখন, যে এখন আর অতীতের মতো কমিটির কোনো রকম পদলেহন করে, কোনো রকম তদবির করে, কোনো রকম আর্থিক ডোনেশনের বিনিময়ে বা আর্থিক কোনো কেলেঙ্কারির মাধ্যমে টাকা পয়সা দিয়ে হতে হবে প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান, নট নেসারি। এটা হওয়ার আর সুযোগ নাই। যারই মেধা আছে, যিনি পড়াশোনা করবেন, যিনি ভালো পরীক্ষা দেবেন, তারই হওয়ার একটা সুযোগ আছে। এবং যেহেতু সুযোগ আছে, প্রত্যেক সম্ভাব্য ক্যান্ডিডেট যে ৫ বছর পর ১৮ বছর হবে, সেও কিন্তু এখন থেকে বই নিয়ে বইমুখী, টেবিলমুখী পড়াশোনা করে যে আমি পড়াশোনা করলে আমিও প্রতিষ্ঠান প্রধান হতে পারবো। এই একটা আশার আলো সবার মধ্যে সঞ্চারিত ইতিমধ্যেই হয়ে গেছে। যারা প্রতিষ্ঠান প্রধান হবেন, সামনে শিক্ষক সমাজ যারা শিক্ষকতা করে, প্রত্যেকেই তো তাদের একটা স্বপ্ন থাকে যে আমি আমার লাইনের সর্বোচ্চ জায়গায় যাব, প্রশাসনিক পদে। আবার ইউনিভার্সিটি থেকে পাশ করা গ্র্যাজুয়েট যারা, তাদের মধ্যেও একটা স্বপ্ন যে আমি নির্ভেজালভাবে আমার মেধার যোগ্যতা দিয়ে কোনো মামা খালু ছাড়া, সুপারিশ ছাড়া, টাকা পয়সা ছাড়া আমি একটা চাকরি পাবো। এই এনটিআরসি একমাত্র জায়গা, তাদের আশার জায়গা, আশার স্থল, ভরসার স্থল। ঠিক শিক্ষকদের জন্য ভরসার স্থল এনটিআরসি। আমরা প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান হতে পারবো। আপনারা এই মেসেজগুলো দয়া করে, আপনারা যারা আসছেন এবং যারা আসেন নাই, তাদের মাধ্যমে এই মেসেজগুলো দিয়ে দেওয়া। অত্যন্ত গর্বের একটা প্রতিষ্ঠান এনটিআরসি। এনটিআরসিকে লালন করা মানে এই দেশ এবং এই জাতিকে শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে সরকারের যা লক্ষ্য, আমাদের মন্ত্রণালয়ের যা লক্ষ্য, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এই যে নিরলস পরিশ্রম, এই যে ছুটে বেড়াচ্ছেন, উনি ফোনে কথা বলতেছেন গাড়িতে বসে থেকে, কিন্তু আসা যাওয়ার পথে উনি বিভিন্ন ডিভিশনে যাচ্ছেন এবং এই সচেতনতা তৈরি করছেন। তো আমরাও এনটিআরসিও তাই কার্যক্রমের একটা অংশ এবং অনেক বড় একটা গর্বের প্রতিষ্ঠান আমি মনে করি। এটা সবারই নৈতিক দায়িত্ব। এর প্রচার যত বেশি করবেন। আজকে অনেকেই একটা অংশ আছে এখনও আবেদনই করেন নাই যে হ্যাঁ সঠিকভাবে বাছাই হয় কি না হয়, কোনো দুর্নীতি হয় কি না, স্বজনপ্রীতি আছে কি না, আমার তো কেউ নাই সুপারিশ করার, আমার তো টাকা পয়সা নাই, এরকম চিন্তা থেকে হয়তো এখনও 1% 2% আবেদন করেন নেই। বাট সামনে এটা যেন আর না হয়। যারই মেধা আছে তিনি দেশের যে প্রান্তেই থাকেন না কেন এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং নিশ্চিতভাবেই প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান হওয়ার একটা অপার সম্ভাবনা তৈরি হবে। তার জন্য তৈরি হবে, প্রতিষ্ঠানের জন্য তৈরি হবে।